হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মুসুর ডাল আর বরবটি দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক, দেখে নেওয়া যাক কীভাবে রেসিপিটা আমি এখানে বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো বাটির 1 বাটি মুসুর ডাল, নিয়ে নিয়েছি বরবটি আর আলু। বরবটিটা এইভাবে কেটে নিয়েছি আর আলুটাও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার অপর দিকে গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে কড়াই চারিদিকে ছড়িয়ে দিয়ে এটাকে ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা আমি মিডিয়ামে করে দিয়েছি। এবার আগে থেকে কেটে রাখা বরবটিগুলো এর মধ্যে আমি দিয়ে দিলাম। এবার বরবটিগুলোকে একটু নেড়ে চেড়ে নিয়ে বরবটিগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। এই রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি একবার সেভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আর এটা গরম ভাতের সাথে বেশি ভাল লাগে, সেই সাথে রুটির সাথেও ভাল লাগে খেতে, পরোটার সাথেও ভাল লাগে। একবার বানিয়ে দেখবেন। আর এইভাবে দেখুন আমি বরবটিগুলোকে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিলাম। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্ত বরবটিগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ের মধ্যেই আমি আবারও দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দিলাম একটা, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে। এবার এই শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরেকে 15 সেকেন্ড মতো খুব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। সমস্ত আলুগুলো দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি নুনটা দিয়ে দিলে কিন্তু আলুটা একটু তাড়াতাড়ি ভাজা ভাজা হয়ে যাবে, একটু নরম হয়ে যাবে, সেই জন্য আলুটা দিয়ে দিলাম। আলুটা দিয়ে দেওয়ার পর এইভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। আগে থেকে টমেটোটা আমি কেটে রেখেছিলাম, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি। টমেটোটা দিয়ে দেওয়ার পর টমেটোটাকেও কিন্তু এর সাথে আমি ভাজা ভাজা করে নেব। আর এখানে আপনাদেরকে একটু বলে রাখি যে টমেটোর বীজ কিন্তু কখনোই আমি ব্যবহার করি না। কাটার পর আমি টমেটোর বীজটা কিন্তু ফেলে দিই, তারপর কিন্তু টমেটোটা ব্যবহার করি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি গ্রেট করে রাখা আদাটা দিয়ে দিলাম আমি 1 টিস্পুন। আদাটা দিয়ে দেওয়ার পর একটু জল দিয়ে দিলাম যাতে কষানোর সময় নিচের দিকে লেগে না যায়, কারণ আদা দিয়ে দেওয়ার পর কিন্তু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে কিন্তু আদার কাঁচা ভাবের গন্ধটা রয়ে যাবে, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো আমি 1 টিস্পুন করে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা 1/2 টিস্পুন। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু শুধুমাত্র আমি রঙের জন্যই ব্যবহার করেছি, তাছাড়া আমি রান্নাটা কাঁচা লঙ্কাতেই করব। এবার আরেকটু জল দিয়ে দিলাম নিচের দিকে, কারণ লেগে যেতে পারে, সেজন্য আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি। আর আমি পুরো রান্নাটা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েই করছি, সেক্ষেত্রে আপনারা যদি চান তাহলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু স্কিপ করতে পারেন। এইভাবে দেখুন অনবরত নাড়াচাড়া করে করে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মুসুর ডালটা। এখানে আমি আপনাদেরকে বলে রাখি মুসুর ডালটা কিন্তু খুব ভালো করে আমি 2-3 বার ধুয়ে নিয়েছি। এবার মুসুর ডালটা দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা এইভাবে দেখুন চিড়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নেব, খুব ভালো করে কষিয়ে নেব। যত ভালোভাবে কষাতে পারবেন রেসিপির টেস্ট কিন্তু তত ভালো হবে। এই রেসিপিটা আপনারা একবার বাড়িতে অবশ্যই বানাবেন, দেখবেন খেতে কতটা ভালো লাগে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা বরবটিগুলো। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটুও স্কিপ না করে দেখছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন। এবার নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি চিনি। এখানে আমি 1/2 টিস্পুন চিনি ব্যবহার করছি। চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, তবে এখানে আপনাদেরকে একটু বলে রাখি চিনিটা এইটুকু ব্যবহার করলে রান্নাটা কিন্তু মিষ্টি হয়ে যাবে না, কিন্তু রান্নার টেস্ট কিন্তু খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়। সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো একটু চিনিটা ব্যবহার করবেন নিরামিষ রান্নাতে, দেখবেন টেস্ট কিন্তু খুব ভালো লাগে। এবার জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিলাম, যেহেতু ডালটা রয়েছে সেটাও সেদ্ধ হবে, সমস্ত কিছুই ভালোভাবে সেদ্ধ হবে, সেজন্য এখানে দিয়ে দিলাম 1 কাপ জল। জলটা দিয়ে দেওয়ার পর মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিট। ফিরে এলাম 7 মিনিট পর, ঢাকাটা সরিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা কত সুন্দর মাখো মাখো হয়ে গেছে। আর এক্ষেত্রে কিন্তু সমস্তটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আমি আপনাদেরকে একবার দেখিয়ে দেব। আলুটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর সেদ্ধ হয়েছে, বরবটিও সেদ্ধ হয়ে গেছে, আর ডাল তো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। রেসিপিটা আমার একদমই রেডি হয়ে এসছে। আপনারা চাইলে এখানে ঘিটা ব্যবহার করতে পারেন, কিন্তু এখানে আমি ঘিটা স্কিপ করছি। তার আমি এখানে দিয়ে দিচ্ছি
হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দেওয়ার পর আরেকবার একটু নাড়াচাড়া করে নেব। ঘিটা কিন্তু অনেক সময় রান্নায় ব্যবহার করা যায় না, কারণ অনেকেরই হাই প্রেশার থাকে, কোলেস্টেরল থাকে, সেক্ষেত্রে কিন্তু ঘি সবসময় ব্যবহার করা যায় না। তবে আপনারা চাইলে কিন্তু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু ঘি দেওয়া বা না দেওয়াতে কিন্তু রান্নার টেস্ট পরিবর্তন হবে না। রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে।